আজকে আমরা হঠাৎ করে যমুনা ফিউচার পার্কে চলে গেলাম। তো কি জন্য গেলাম, কি কারণে গেলাম, সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মূলত হচ্ছে আমরা একটা ফোন কিনতে গিয়েছিলাম। তো কার জন্য ফোন কিনবো বা কি জন্য ফোন কিনবো বা কি ফোন কিনবো এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো একটু অসুস্থ আর কি, আমার কথা শুনেই হয়তো বা বুঝতে পারতেছেন, একটু ঠান্ডা লাগছে আর কি। তো আজকে মূলত ফোন কিনবো হচ্ছে মাহাদি ভাইয়ের জন্য। মূলত মাহাদি ভাই ফোনটা কিনবে। তো মাহাদি ভাই ছিল হচ্ছে বরিশালে, তো সে সকাল সকাল বরিশাল থেকে চলে আসছে। আর আমি হচ্ছে বাসা থেকে এখানে অ্যাড হয়েছি আর কি একসাথে। তো এখান থেকে আমরা একটা সিএনজিতে করে চলে যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে। আর এখানে মাহাদি ভাই কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিল আর কি, সেই কথাগুলো আর কি অতিরিক্ত নয়েজের কারণে আসে নাই বা আমাদের মাইক্রোফোনটার সময় কাজ করে নাই। তো আমরা এখান থেকে চলে আসলাম, আর আমাদের একটু আগে নামাই দিয়েছে, কারণ সামনে নাকি রাস্তা কাটা, যাওয়া যাবে না। আর এখানে হচ্ছে আমরা আমাদের সিএনজি ভাড়াটা দিয়ে আমরা এখন চলে যাবো যমুনা ফিউচার পার্কে। আর প্রচণ্ড রোদ ছিল, আর এই দিনটা ছিল হচ্ছে শুক্রবারে। এটা হচ্ছে আর কিছুদিন আগের ভিডিও আর কি, আমার ছাড়তে একটু লেট হয় আর কি। তো জুমার নামাজের পরপরই আসলে আমরা চলে আসি এখানে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ। আর এখন যেহেতু অনেকটাই ঠান্ডা পড়তেছে, তো ওই সময় আর কি মানে ভালো আকারে একটা গরম ছিল আর কি। তো আজকেও আমাদের কোনো নির্দিষ্ট কোনো দোকান নাই যে আমরা এই দোকান থেকে নিব। এর আগেও আমি যে কয়েকটা ভিডিও করেছি বা যতগুলো ফোন কিনেছি বা যাই কিনেছি, আপনাদেরকে প্রতিবারই বলেছি আমাদের কোনো নির্দিষ্ট শপ নাই। তো আমরা এখানে এসে অনেকগুলো শপে ঘুরেছি আর কি, তার মধ্যে হচ্ছে মোবাইল ক্লাব, লাইভ অ্যাপেল, গরিবের গ্যাজেট, আরো অন্য অনেক বড় বড় শপে আমরা ঘুরেছি। তো তার মধ্যে আসলে আমরা যেরকম আসলে যে কন্ডিশনে ফোন চাচ্ছিলাম হয়তো ওটা পাই নাই। তো অনেকগুলো সব ঘোরাঘুরি করার পরে আমার কাছে বেস্ট মনে হয়েছে হচ্ছে অ্যাপেল এক্স। এটা হচ্ছে আমি যতটুকু জানি যমুনা ফিউচার পার্কে এটা নতুন হয়েছে আর কি, হয়তো বা কয়েক মাস হয়েছে। তবে তাদের ব্যবহার সবকিছু আমার কাছে খুব ভালো লেগেছে। এখানের যে ওনার ছিল তার নামটা আসলে ঠিক খেয়াল নাই। তো একজন হুজুর আর কি, খুবই ভালো মানের একজন মানুষ, কথাবার্তার মধ্যে মানে ভাল লাগে আর কি। ফোন নেন বা না নেন তাদের কথাবার্তা ভালো লাগবে। তো আমরা মূলত হচ্ছে আইফোন 14 প্লাস নেওয়ার জন্য আমরা আসলে ঘোরাঘুরি করছিলাম আর কি। তো অবশেষে এখানে আসার পর আমরা খুবই ফ্রেশ একটা ফোন পেয়ে যাই, একেবারে মানে নিউ কন্ডিশন অবস্থায় এরকম একটা ফোন পেয়ে যাই। আর এটা হচ্ছে মানে আমাদের 14 প্লাসটা নেওয়ার মূল কারণ হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা আর কি। কারণ আমাদের ব্যাটারি ব্যাকআপটা প্রয়োজন আর কি, কারণ আইফোনের ব্যাটারির বিষয়ে আপনারা সবাই জানেন যারা আইফোন ইউজ করেন। তো এইদিকে হচ্ছে আমি ফোনটা ভালো মতো চেক করতেছিলাম যে ক্যামেরার কি অবস্থা আর কি, ক্যামেরা কি সব কিছু ওকে আছে কিনা। তো যেহেতু ইউজড ফোন, অবশ্যই আপনাদেরকে একটু দেখে শুনে বুঝে নিতে হবে আর কি। তো এখানে তাদের সবার ব্যবহারটাই মোটামুটি ভালো লাগছে আমার, বিশেষ করে যিনি ওনার এখানকার, তার ব্যবহারটা আসলে খুবই অমায়িক একজন মানুষ তিনি। তো আমাদের ফোনটা এখন এখানে রেডি করা হচ্ছে আর কি। তো আমরা মোটামুটি সবকিছু চেক করে নিয়েছি। এখন আমাদের একটা জিনিস চেক করা বাকি আছে, সেটা হচ্ছে সিমটা ঢোকানোর পরে আমরা চেক করবো যে নেটওয়ার্ক সবকিছু ঠিকঠাক আছে কিনা। তবে আর একটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখবো, সেটা হচ্ছে এই অ্যাপেল এক্স কিন্তু যমুনা ফিউচার পার্কে বেশ কয়েক মাস হয়েছে আর কি, বেশি দিন হয় নাই, হয়তো বা 2-4 মাস হয়েছে আর কি। তারা এখানের এই শপটা আর কি, এই ব্রাঞ্চটা আর কি তারা উদ্বোধন করেছে। আমি জানি না তাদের কি আর অন্য কোনো শপ আছে কিনা বা অন্য কোনো ব্রাঞ্চ আছে কিনা, তবে তারা কয়েক মাসের মধ্যে কাস্টমারদের মন জয় করতে পেরেছে আর কি। হয়তোবা তাদের এই ভালো ব্যবহারের কারণে বা তাদের প্রোডাক্টগুলো আসলে খুবই ভালো হয়, এই কারণে হয়তোবা। তো এখানে হচ্ছে আমরা আসলে টাকাটা এখন দিচ্ছি, এই সময়টা আসলে খুবই মানে কষ্ট লাগার মতো একটা বিষয়। যেহেতু আমরা নতুন একটা জিনিস পাচ্ছি, মানে চিকন একটা ফোন পাচ্ছি, বাট এরকম এক বান্ডিল, এরকম মোটা সোটা এক বান্ডিল একটা টাকা দিতে হয় আর কি। তো এই হচ্ছে একটা কষ্টের বিষয়, টাকা দেওয়ার সময় একটু খারাপই লাগে। তো যাই হোক, টাকাটা তো লস যাচ্ছে না, একটা ভালো জিনিসই কিনতে পেরেছি আমরা। তো আমাদের টাকা দেওয়া শেষ, এখন এখান থেকে আমরা একটা ক্যাশ মেমো নিব, অথবা রিসিট ক্যাশ মেমো যেটাই বলেন, এটা নিয়ে আমরা এখান থেকে ওয়ারেন্টি গ্যারান্টি সিস্টেমটা বুঝে আমরা এখান থেকে চলে যাব। তো আর এইদিকে হচ্ছে আমাদের কিছু টাকা কম ছিল, যেটা হচ্ছে আমরা নগদের মাধ্যমে তাদেরকে পেড করেছি। তো আমি আবারও আপনাদেরকে বলবো, আপনারা অন্তত আসবেন এখানে, দেখবেন তাদের ব্যবহার, দেখবেন তাদের ফোনগুলো দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। নেন বা না নেন, আসবেন এখানে, তাদের ব্যবহারটা আপনাদের ভালো লাগবে আমি আশা করি। তো এই যে হচ্ছে আমি আপনাদেরকে ফুল মানে সবটা দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে আপনার মানে ফুল ভিউটা আর কি। তাদের সবটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে এবং তাদের সবকিছু আমার ভালো লাগছে আর কি। তো আপনারা এখন একটা বিষয় বেশি জানতে চাবেন, সেটা হচ্ছে ভাই ফোনের প্রাইস কত, ফোন কতদিন নিলেন, কত পড়ছে, এই আর কি। তো এই বিষয়গুলো না বলি, এটা আপনারা বুঝে নেন। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, তো চলেন যাওয়া যাক। তো গাইস, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আলহামদুলিল্লাহ আমরা ফোনটা কিনতে পারছি। তো এখন চলে যাচ্ছি সরাসরি বাসায়। তো মার্কেটে ঢুকলে আসলে কোন দিক থেকে সময় চলে যায় এটা আসলে বলা মুশকিল, যারা মার্কেটে আসেন তারাই বুঝবে যে আসলে কোন দিক থেকে সময় চলে যায়। আমরা আসছি মনে হচ্ছে একটু আগে, কিন্তু প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় এশার আজানের সময় হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছে সরাসরি বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।